আসসালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে আমাদের যে করলার জমি আছে ওই জমিতে চলে গেছিলাম, আর এই জায়গায় যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো নিড়াতে অর্থাৎ এই ঘাসগুলো তুলতে হবে, কারণ এই ঘাসগুলোর জন্য গাছগুলো বড় হচ্ছে না, আর এই ঘাসগুলো যদি রেখে দিই তাহলে করলার গাছ ভালো হবে না। আর আপনাদেরকে একটা কথা বলিনি, আমাদের এই দিকের আঞ্চলিক ভাষায় লাগে কল্লে বলে, মানে কল্লে বলে। আর এই জায়গায় যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো তুলে ফেলতে হবে, আর এই যে আলগুলো দেখতে পাচ্ছেন এই আল দিয়ে এই ঘাসগুলো আগে তুলতে হবে, মানে গাছের যে গোড়ায় যেগুলো ঘাস আছে এই ঘাসগুলো আপাতত তুলে তুলে নিচ্ছি, তারপরে বাকি যেগুলো আছে ওইগুলো কোদাল দিয়ে এরপরে আমরা তুলে নেবো ইনশাল্লাহ। যাই হোক, তারপরে আমি বেশি দেরি না করে কাজ শুরু করে দিই। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া একটা ভাব ছিল, যদিও পরে বৃষ্টি আসছিল সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। আর এই প্রথম আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলে খামারের পাশাপাশি কৃষি কাজে কোনো ভিডিও আমি আপলোড দিচ্ছি। তো আপনারা এরকম ভিডিও যদি চান এর পরবর্তীতে আমি এরকম ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম এই কাজটা পুরোপুরি শেষ করে যেতে, যার কারণে বৃষ্টির মধ্যে আমি কাজ করে যাচ্ছিলাম, কারণ এই কাজটা যদি আবার ফেলে রেখে যাই তাহলে গাছগুলো বড় হয়ে যাবে এবং কল্যার গাছগুলো বৃদ্ধি হতে সমস্যা হবে আর কি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমি যেহেতু এই চ্যানেলে বা এই পেজে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না, এর মূল কারণ হচ্ছে ভিডিও করা, মানে ভিডিও করতে একটু সমস্যা হয়, মানে আমি যেহেতু একাই, যার কারণে সেরকম ভাবে নিয়মিত ভিডিও করার কাউকে পাওয়া যায় না, যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না। তবুও আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার। আর এই জায়গা দেখতে দেখতে অনেকগুলো গাছই নিরানো হয়ে গেছে, মানে অনেকগুলো গাছের চারিপাশে যে ঘাসগুলো ছিল এই ঘাসগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এইভাবে আমরা সবগুলো ঘাস পরিষ্কার করব। আর এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন বৃষ্টি আরো জোরে পড়ে যায়, আমার গা ভিজে যাচ্ছিল, কিন্তু আমার নিয়ত ছিল যে কাজটা আমি পুরোপুরি শেষ করে যাব, যার কারণে বৃষ্টির মধ্যে কাজ করতেছিলাম। আর কাজ প্রায় শেষের পথে, যার কারণে আমি একটু আর ফেলে রেখে যাইনি, সেই কারণে বৃষ্টির মধ্যে কাজ ফেলে রেখে যাচ্ছি না, মানে বৃষ্টির মধ্যে কাজ করে যাচ্ছি আর কি। আর এর কিছুক্ষণ পরে আমার কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মধ্যে আমাদের কাজগুলো শেষ করতে পেরেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে করলার গাছের গোড়া দিয়ে যে ঘাসগুলো ছিল এগুলো আমরা পরিষ্কার করেছি, আর মাঝখানে যেগুলো আছে এই ঘাসগুলো আমরা পরবর্তীতে কোদাল দিয়ে পরিষ্কার করব ইনশাআল্লাহ। তারপর আমি সেখান থেকে চলে আসি। আর আপনারা গত একটি ভিডিওতে দেখেছিলেন যে এই জায়গায় আমি আমাদের পাটগুলো সেগুলো ভিজে রেখেছিলাম, মানে আমি আর আব্বা ভিজে রেখেছিলাম, তো এগুলো আজকে ধুচ্ছে। তো সেইগুলো আমি এই জায়গা থেকে নিয়ে যাব। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে যার কারণে এগুলো তো রোদে দেওয়া যাবে না, সেই যে কারণে আমি এগুলো এই জায়গা থেকে নিয়ে যাব। আর এই জায়গা থেকে নিয়ে যাওয়ার পর পরবর্তীতে যখন রোদ বের হবে তারপর রোদে দিয়ে এগুলো আমরা শুকিয়ে নেব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাটগুলো আমি এই জায়গায় নিয়ে চলে আসছি, আর ওই জায়গায় ধুয়ে রাখছিল, আর এই জায়গায় যে অল্প পানি ছিল তারপর আমি সেগুলো নিয়ে চলে আসি, আর নিয়ে এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে গিয়ে বাসার একটা আড় তৈরি করতে হবে, আমাদের আঞ্চলিক ভাষায় সেগুলোকে আর বলে। সেই জায়গায় আমরা এগুলোকে রোদে দিয়ে শুকাবো এবং তারপরে সেগুলোকে আমরা বাজারজাত করব ইনশাল্লাহ। আর একবারে এগুলোকে নিয়ে আসা সম্ভব না, কারণ এগুলো পানিতে ভিজে ছিল, আর পানিতে ভিজে থাকার ফলে বেশি ভারী হয়ে গেছিল, যার কারণে আমাকে কয়েকবারে এগুলো নিয়ে আসা লাগতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সেগুলো খুব সুন্দরভাবে কয়েকবারে নিয়ে চলে আসছিলাম এবং বৃষ্টির মধ্যে আমার গা পুরোপুরি ভিজে গেছিল, যার কারণে পরবর্তীতে আর কোনো ভিডিও করতে পারিনি। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।